যে রমজান মাস অমুক তারিখ থেকে শুরু হবে, এই খবরটা যে পৌঁছায় দিবে সবার আগে, একজনের কাছে একজনের যে পৌঁছায় দিবে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবে। নাউজুবিল্লাহ, কত বড় ডাহা মিথ্যা কথা। এটা হাদিস হিসাবে লিখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু কোনো রেফারেন্স নাই কোথায় বলছেন কি বলছেন। এরকম ফেসবুকে দেখবেন অনেক মিথ্যা জাল হাদিস, মিথ্যা কথা এরকম প্রচার করা হয়, এবং এটা ভয়ঙ্কর গুনাহ। যারা এটা প্রচার করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, বড় ধরনের গুনাহগার হবেন। যতজনের কাছে এই মিথ্যাটা পৌঁছবে, এটার গুনাহগার আপনিও হবেন। এজন্য কোনো হাদিস লাইক দেওয়ার আগে, শেয়ার দেওয়ার আগে যাচাই করে নেবেন হাদিসটা সহি কিনা। খালি পাইছেন আর শেয়ার করে দিলেন, এরকম করা যাবে না। এটা ডাহা একটা মিথ্যা হাদিস যে রমাদানের খবর পৌঁছায় দিলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। একটা মেসেজ ইদানিং আসছে ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বিভিন্ন লোক শেয়ার করছে, আমি দেখছি। মেসেজটা হলো এরকম যে অমুক তারিখ থেকে পহেলা রমজান শুরু হবে। এই সংবাদটা আপনি যদি একজন মানুষকে প্রথম দেন, তাহলে আপনার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমিন না লিখে যাবেন না, আমিন না বলে যাবেন না। এরকম একটি মেসেজ আমরা ইদানিং দেখছি যে এটি আপনার ফেসবুকে, আপনার ইমোতে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় মানুষ শেয়ার করতেছে, এবং আমার কাছে বহু লোক পাঠাইছে। দেখলাম এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেন নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিথ্যাচার। কেউ যদি এই কথা শেয়ার করে, এই কথা অন্যের কাছে পাঠায়, এই কথার প্রচার করে, এই কথাকে লাইক করে, এটাকে ভালো মনে করে কমেন্ট করে, এটাকে বিশ্বাস করে, মনে রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভয়াবহ সতর্কবাণী আছে। সেটি হলো তিনি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার বিষয় মিথ্যা প্রচার করবে, আমার নামে কোনো কথা আমি বলি নাই, সেটাকে আমার বলে আমার পক্ষ থেকে প্রচার করবে আমার নামে মিথ্যা কথা, সেই যেন তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে, নিশ্চিত জেনে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বললেন, যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়।